আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপুও ভালো আছে। এই দেখো আপনার ভাই কি নিয়ে এসেছে। এই দেখো গরুর গোশ নিউ মার্কেটের থেকে এনেছে আপনার ভাই 650 টাকা কেজি। আর আমার এই যে এখানে 800 টাকা এটা। আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু দিয়ে রান্না করেছি দুপুরবেলা, দেখতে পারিনি। আর এইটা মাথা আমি দুপুরবেলা 1 কেজি রান্না করেছি, ওইটাও দেখাতে পারিনি। কিন্তু এইটা রান্না করব ফুলকপি দিয়ে। 1 কেজি রান্না করেছি আমি মাথার গোশ, দুপুরবেলা দেখাতে পারিনি। আর এই দেখো টমেটো আর গাজর খিরা এই যে। আর এই দেখো শুটকি মাছ, এই কটা শুটকি মাছ 100 টাকা নিচে বলে। এই যে এই কটা 50 গ্রামের একটু বেশি শুটকি, এটা পরে রান্না করব। তাহলে আপনি দেখতে থাকেন আম্মু কি রান্ধে। হ্যাঁ, আমি এখন রাত্রিবেলা, রাত 9টা বাজে, এখন আমি রান্না করব। কি রান্না করি দেখতে থাকো। আর এইটা শুক্রবারে রান্না, মাছটা কষা নিছি, বড় বড় ইলিশ মাছগুলো বড় বড়গুলো রেখে দিছি। আর এটা আমি ওই লাউ দিয়ে রান্না করব। এই দেখো এর মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল ওই লাউর মধ্যে আছে। আর তোমার জিরে, কাইলে জিরে সব কিছু দিয়ে দিছি। এই যে মাছটা উঠায় রাখতেছি, এবার এটা লাস্টে দিয়ে দেবো। তরকারিটা দিয়ে দেবো লাউ আর একটু কাঁচা ঝাল আছে। কাঁচা ঝালটাও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে করে লাগিয়ে দিচ্ছি মশলা। কড়াইটা ছোটো কড়াইটা দিচ্ছি, এই জন্য নাড়ানি যাচ্ছে না, একটু দেখে দিই। তাহলে লাউটা সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখে দিবা হবে তবে দেখাবা। ঢেকে দিই। এ দেখো ইলিশ মাছ মশলাকে কষাই রেখে দিচ্ছি। আর এই দেখো সকালবেলা ওই লাউ সুবা আলু দিয়ে ভাজি করেছি, আমি রুটি খেয়েছি। আর এটা রয়েছে দুপুরবেলা গোশ রান্না করেছি 1 কেজি মাথার গোশ, এই জন্য ওইটা খাইনি কেউ। আর এই যে ইলিশ মাছ আর সেই কচু, ওই যে কচু ডাইগো আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। ওই ইলিশ মাছ 1200 টাকা কেজি নিয়েছে, ওই সাইজ আধা কেজির বেশি। তবে দেখাবা। এটা হোক, একটু গরম করে রাখি, দুপুরবেলা দেখাতে পারিনি। চিন্তা রেখে আমি আপুদের দেখাবো, কিন্তু দেখানো হয়নি। আমি এবার একটু এই যে ফুলকপি দিয়ে সামান্য একটু গোশ দিয়ে এখন রান্না করবো। ওই গোশটা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন রাত্রিবেলা এটা দিয়ে রান্না করবো। আমি ভাতটা বসাই দিই, একটু মশলা কষাই। তোমরা দেখো এই যে কষাইটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো লাউ আর আলু কষাই দিয়ে নিচ্ছি, এবার ঝোলে পানি দেবো। ঝোলের পানি দেবা? এই দেখো ঝোলের পানি এইটুকু থাকবে, কেন আলু লাউ গলে গেছে, বেশি দেবো না। আর এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, মাছটাও দিয়ে দেবো। এবার আমি একটু জিরে গুঁড়ো করে নেবো, এটা উপরে ছিটিয়ে দেবো, তাহলে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর দেখাও যাবে, ভালো খেতে। হ্যাঁ, এবার একটু ঢাইকে দিই হালকা। আমি এটা এই জিরে গুঁড়ো করে নিই, এই যে ঢাইকে দিই। আমি টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটোর অনেক দাম, তার জন্য না আমি একটু অল্প করে দেবো, কেন অল্প তরকারি, এই জন্য অল্প করে দেবো, বেশি দেবো না। আর এই দুটো এখানে দিয়ে দেবো। এই দেখো এখানে দিয়ে দিচ্ছি। এবার জিরের গুঁড়োটা দিয়ে দিই এখানে। আমি একটু জাল কমাই দিই। দেখো জিরের গুঁড়ো, আমার মতন একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগে, বলবেন যে আপু রান্নাটা খুব ভালো লাগে। আমি দেখো জিরে আর পারলে ধুইনেও দেবেন গুঁড়ো করে, আর ধুইনে না থাকলে ধুইনে পাতা দিলেও হয়ে যাবে। এই দেখো ইলিশ মাছ ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বড় বড় যে ইলিশ মাছের টুকরো আছে ওইগুলো রেখে দিছি, আর একদিন শস্য ইলিশ করবো। এই দেখো আর একটু জাল হোক। আর এই দেখো এখানে গরুর গোশ ছোট ছোট করে, মাথার গোশ ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখো টমেটো দিয়ে দিচ্ছি। দুপুরবেলায় 1 কেজি গোশের ভিতরে মোটো 2টো আলু দিচ্ছি, খেয়ে ফেলেছে, কষা কষা হয়েছে, ভালো লেগেছে, খাইয়ে ফেলেছে। যেমন নতুন করে রান্না করছি, একটু পানি দিলাম। পানি দিয়ে দিছ? সামান্য একটু পানি দিচ্ছি। এই দেখো এই ফুলকপি, এই দেখো ফুলকপি, টমেটো, গাজর এগুলো কিন্তু অনেক দাম। আপনার ভাই নিউ মার্কেটে নিয়ে আসে,
অনেক দাম এগুলো, নতুন ভালোই লাগে খেতে। এই যে গাজর, আমার চোখের সমস্যা, এই জন্য গাজর। এই তরকারিটা এই যে ভালো করে কষায় নিচ্ছি। ফুলকপি দিচ্ছি এরকম, ফুলকপি, হ্যাঁ, আর একটু আলু দিচ্ছি। আর এই দেখো আমি অনেক এই চালটা ধুয়ে দেবো, চালটা ধুয়ে দেবো। বন্ধুরা অনেক গরম লাগতেছে, আপনারা বলেন আপু এইখানে একটা লাইট জ্বলতেছে, এখানে একটা লাইট জ্বলতে, অনেক গরম লাগতেছে। এই জন্য আমি এটা মানে অনেক গরম লাগতেছে। একটু আগে গোসল করেছি, মাথা বসেছে, এটা চুল টুল একদম পুরো মাথাটা ঘষে তারপর চুল ছাড়িনি, এটা দিয়ে রেখেছি। আর এই যে এখন গরমেতে গরম, গরম লাগতেছে। এখন ভাত বসাবো, একটু কষার পানি দিয়ে দিই, একটু কষার পানি দিয়ে দিচ্ছি, ওটা একটু দেবো। কষার পানি দিয়ে দিচ্ছি। এটা আমি একসঙ্গে রান্না করলেও করা যেত, কিন্তু আমি একসঙ্গে করি নেই, আলাদা আলাদা। এটা ইলিশ মাছ আর এটা গরুর গোশ, মাথার গোশ। গরুর গোশটা শুক্রবারে রান্না করবো। এটা দিয়ে ডাইকে দিই, কি বন্ধুরা, আমি এটা দিয়ে ডাইকে দিচ্ছি। এখন আমার সেই দুপুরবেলা রান্না করেছি ওইগুলো এখনো ধোয়া হয়নি। এখন ভাতটা বসাই দিই, তারপর ওইগুলো ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাবো। আর এই যে এটা হচ্ছে, দেখো আর একটু হবে, আমি এবার আস্তে আস্তে জাল দিই, একদম ঝোল রাখবো না, মাখা মাখা হবে। হ্যাঁ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে কষাই হয়ে গেছে, এবার আমি একটু জলে পানি দেবো। আলুটা গলে গেছে। আব্বু গোশ কি গলেছে? হ্যাঁ মেলা গলে গেছে। ওই তো, তাহলে বেশি পানি দেবো না, কেন আমি এটা তো ঝোল রাখবো না, মাখা মাখা করবো। এই যে একটু পানি দিছি, বেশি পানি দিনি। এবার গুঁড়োটা দিয়ে দিই। এই যে ধনে পাতা দিয়েছি আর গুঁড়ো দিয়ে দিছি। এই যে ধনে পাতার গুঁড়ো দিয়ে দিছ? কেন এটা ফুলকপি দিয়েছি তো, এই জন্য ধনে পাতাটা দিছি। একটু নাড়াচাড়া দিবা? হ্যাঁ, একটু নাড়াচাড়া আর একটু ঢেকে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আর কিছু দিনেই এবার ঢেকে দিছি আবার। এবং থালবাটি কটা ধুয়ে নিই, ভাত বসাই দিয়েছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো, না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সেই একটা ঘিরান বেরোচ্ছে, গুঁড়ো দিছি, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা আপনারাও এরকম করে বাসায় রান্না করে খাবেন, খুব ভালো লাগে ফুলকপি দিয়ে। আর এই দেখো এটা ঢাকি রাখি হয়ে গেছে। আর এই দেখো ইলিশ মাছ দিয়ে রাত্রির খাবার। আর ওই যে কচুর গোটা আছে, ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। আর এই দেখো ভাত বসাই দিছি। দেখো বন্ধুরা ভাত বসাই দিচ্ছি, কতটা থালবাটি আমি ধুয়ে নিছি। আর এই দেখো বন্ধুরা, এই দেখো এই যে এই হাঁড়ি, আমার এই হাঁড়ি চারটে, এই স্টিলের হাঁড়ি চারটে, আর এই টিনের হাঁড়ি একটা। এই হাঁড়িগুলো খুব মজবুত, এই জন্য আমি হাঁড়িগুলো দিই না, ওইগুলো বিক্রি করে দিয়ে হাঁড়িগুলো রেখে দিই। আর এই বন্যাদের জন্য আপনার ভাই আগের দিন শুক্রবারে দিয়ে আইছে, আর আমিও কালকে এই পাশে গেছি, ওখানে মসজিদে টাকা তুলতেছে, আমিও কিছু দিছি, যা আমার সামর্থ্যে কুলেছে আমি তাই দিছি। আপনারাও যা পারেন কিছু কিছু করে সাহায্য করেন, আর বেশি বেশি করে ওদের জন্য আমরা দোয়া করবো। কেন আমরা তো ওইখানে যেতে গেলে পানির মতো যেতে পারবো না, এখানে ওদের জন্য বেশি বেশি করে দোয়া করব সবার জন্য। আর আমার একটা ছেলে আছে, সেই তো ছেলে জানেন না, শুধু 2 দিন পরে পরে মার্কেট করবে, মানে ওর শুধু নতুন নতুন জামা কাপড় হলে। এই দেখো এই জামা কিনে নিয়েছে, 8,000 টাকা মার্কেট করে নিয়েছে। এই শার্টটা খুব সুন্দর, কিন্তু আলোর জন্য বোঝা যাচ্ছে না, আমাদের আলো কম তো, এই জন্য আলোর জন্য বোঝা যাচ্ছে না। আমার ছেলেরা যা কেনে সব কিছু ব্র্যান্ডের জিনিস কিনে 8,000 টাকা মার্কেট করে নিয়েছে। তাহলে বোঝেন আপনারা। আবার ঈদিতে তো দেখাইছি কি কি কিনেছে, আরো বাড়তি কিনেছে। কেন আমি তো সব দেখাই পারি না, আমার রান্না করতে করতেই সময় চলে যায়, এমনি দেখানোর সময় হয় না। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে। আল্লাহ হাফেজ।